বন্ধুরা, যদি সঠিক নিয়মে নিজের ভিডিওতে ট্যাগ না বসাও তাহলে কখনো নিজের ভিডিও ভাইরাল হবে না। হতে পারে এতদিন যে পদ্ধতিতে তোমরা নিজেদের ভিডিওর ওপরে ট্যাগ বসাচ্ছ সেটা একদম ভুল পদ্ধতি, তাই তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। তোমরা কি করো, এই কন্টেন্ট সেকশনে চলে আসো, তারপরে এই ভিডিওর উপরে ক্লিক করে দাও। তারপরে দেখো এখানে যে পেন্সিল আইকন রয়েছে এইখানে ক্লিক করে দাও। এরপরে দেখো বন্ধুরা, তোমরা এখানে কি করো, এই যে ট্যাগের অপশন রয়েছে এইখানে এসে তোমরা একটা একটা করে ট্যাগ দাও। এটা কিন্তু একদম ভুল পদ্ধতি। এই রকমভাবে যদি তোমরা ট্যাগ লাগাও তাহলে কখনো তোমাদের ভিডিও ভাইরাল হবে না। একটা ভিডিওকে ভাইরাল করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো ট্যাগ। এই ট্যাগের সাহায্যে কিন্তু একটা ভিডিও ইউটিউব সার্চে আসে আর মানুষজন সেই ভিডিওটাকে দেখে। যদি একটা ভালো ট্যাগ সঠিকভাবে তোমার ট্যাগ বক্সে না বসাও তাহলে কখনো তোমার ওই ভিডিওটা ভাইরাল হবে না, সার্চ বারে যাবে না ভিডিও। দেখো আমি যদি ইউটিউবটা এখানে ওপেন করে নিই, এবার আমি যদি এখানে একটা কিওয়ার্ড সার্চ করি, এই দেখো এআই ভিডিও কিভাবে বানাবো, কালকে এর উপরে আমি একটা ভিডিও তৈরি করেছি আর আপলোড দিয়েছি ইউটিউবের ওপরে, ঠিক আছে। এবার দেখো এখানে অনেক ভিডিও চলে আসবে, ঠিক আছে। এই দেখো অনেক ভিডিও চলে এসছে আর এই অনেক ভিডিওর মধ্যেই কিন্তু আমার ভিডিওটাও রয়েছে, ঠিক আছে। আমি দেখাচ্ছি বন্ধুরা, আমার ভিডিওটা দেখাচ্ছি আমি কোথায় রয়েছে। এই দেখো আমার ভিডিও চলে এসছে, ঠিক আছে। এই দেখো আমার ভিডিও, ভালো করে দেখো না, এটা আমারই ভিডিও, ঠিক আছে। এটা আমি কালকে তৈরি করেছি আর এটা সার্চ বারে চলে এসছে। দেখো বন্ধুরা, এই ভিডিওটার উপরে বেশি একটা ভিউজ হয়নি, খুব অল্প ভিউজ হয়েছে। আর এই ভিডিওটা তৈরি করেছি একদম কালকেই তৈরি করেছি। এই ভিডিওটায় বেশি একটা সময় হয়নি আপলোড করে, তাই এটার উপরে ভিউজ আসেনি। আর যদি বন্ধুরা এই ভিডিওটার একটু ভিউজ চলে আসে তাহলে এই ভিডিওটা সার্চে যাবে, ঠিক আছে, টপের দিকে চলে আসবে, 2-3 নম্বরেও র্যাঙ্ক করে যাবে। যদি বন্ধুরা তোমাদের ভিডিও এরকম সার্চে নিয়ে আসতে চাও তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওতে সঠিকভাবে ট্যাগ বসানো শেখো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দুটো পদ্ধতি বলবো। এই দুটো পদ্ধতির সাহায্যে তোমরা ভালো ট্যাগ বাছতে পারবে আর সেই ভালো ট্যাগ নিজের ওয়াইটি স্টুডিওর দ্বারা নিজের ভিডিওর ভেতরে দিতে পারবে। এবার একটা পদ্ধতি বলবো, যে পদ্ধতির সাহায্যে তোমরা একসাথে প্রত্যেকটা ট্যাগ পেস্ট করতে পারবে। তোমরা অনেকেই রয়েছো ওয়াইটি স্টুডিওর ভেতর থেকে ট্যাগ বসাও, সেই ট্যাগগুলো একটা একটা করে বসাতে হয়, একসাথে পেস্ট করতে পারো না। তো একসাথে পেস্ট করার অপশানও দেখিয়ে দেবো, ঠিক আছে। এইখান থেকে দেখো পুরো ব্যাক করে দিচ্ছি। এবার বন্ধুরা তোমরা কি করবে, এই যে গুগলটা রয়েছে এই গুগলটা এখানে ওপেন করে নেবে। এই গুগলের ওপরে এসে তোমরা কি সার্চ করবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এসে সার্চ করবে র্যাপিড ট্যাগ, আমি এখানে সার্চ করে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো র্যাপিড ট্যাগ বলে আমি এখানে সার্চ করে নিয়েছি। এর যে ফার্স্ট ওয়েবসাইট চলে আসবে এর ওপরে আমি ক্লিক করে দেবো। দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে। এইখানে দেখো ইউজ ট্যাগ জেনারেট, এই যে অপশানটা রয়েছে এর উপরে ক্লিক করে দেবে, ঠিক আছে। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এবার দেখো বন্ধুরা এখানে কিন্তু একটা কিওয়ার্ড লিখতে বলছে, যে এখানে একটা কিওয়ার্ড এখানে বসাও। এবার এইখান থেকে বন্ধুরা তোমরা কি করবে না, ইউটিউবটা ওপেন করে নেবে ঘুরিয়ে। আবার এই দেখো এটাকে হোমে রাখবে, এইভাবে ইউটিউবটা আবার ঘুরিয়ে ওপেন করে নেবে। এবার কি করবে, যে টপিকের ওপরে তুমি ভিডিও তৈরি করেছো সেই টপিক অনুযায়ী একটা কিওয়ার্ড এখানে সার্চ করবে। যেমন আমি এখানে ভিডিও বানিয়েছি যে এআই ভিডিও কিভাবে বানাবো, ঠিক আছে। দেখো এই যে টপিকটা রয়েছে এটাকে আমি সার্চ করে নেব। সার্চ করার পর এর ওপরে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। দেখো এই যে সার্চ বক্স রয়েছে এর উপরে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখো বন্ধুরা অনেকগুলো কিওয়ার্ড আমার সামনে চলে আসবে, তার মধ্যে ওপরে কিওয়ার্ডটাই ভালো। তো ওপরে কিওয়ার্ডটা এইভাবে পুরোটা প্রেস করব, তারপর এখান থেকে কপি করে নেব। দেখো কিওয়ার্ড আমাদের কপি হয়ে গেছে। এবার কি করব, আবার ঘুরিয়ে যে র্যাপিড ট্যাগের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের ভেতরে চলে আসব। এইখানে এসে আমার ট্যাগটা আমি এখানে পেস্ট করে দেবো, এই সার্চের অপশানে ক্লিক করে দেবো। সার্চের অপশানে ক্লিক করার পর বন্ধুরা দেখো এখানে কিন্তু যে ট্যাগগুলো দেবে এগুলো কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ট্যাগ ভিডিওতে ইউজ করার জন্য। ছোট থেকে বড় ক্রিয়েটার সবাই কিন্তু র্যাপিড ট্যাগের ভেতর থেকে এসেই নিজের ট্যাগগুলো নেয় আর ভিডিওতে ইউজ করে। তোমরাও এইখান থেকে এই ট্যাগগুলো নিয়ে নিজেদের ভিডিওর ওপরে ইউজ করতে পারবে। কপি করার জন্য এই দেখো কপি ট্যাগের উপরে ক্লিক করলেই একসাথে প্রত্যেকটা ট্যাগ এইখান থেকে কপি হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম যে কিভাবে র্যাপিড ট্যাগের ভেতরে এসে তোমরা প্রত্যেকটা ট্যাগ এখানে কপি করতে পারবে। এটা তো হয়ে গেল বন্ধুরা একটা পদ্ধতি যেটার সাহায্যে তোমরা র্যাপিড ট্যাগের ভেতরে ট্যাগ কপি করতে পারবে। এরপরে সেকেন্ড পদ্ধতি দেখাচ্ছি, যেই পদ্ধতির সাহায্যে তোমরা ট্যাগ বাছতে পারবে। এবার দেখো ইউটিউব ওপেন করে নেবে, আবার সেখানে সার্চ করবে এআই ভিডিও কিভাবে বানায়। এটা আমার ভিডিও টপিক সার্চ করে দিয়েছি।
সার্চ করার পর টপে যে ভিডিওটা চলে আসবে এই ভিডিওটার উপরে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করার পর বন্ধুরা এবার দেখো আমি এখানে কি করব, এই ভিডিওর শেয়ার অপশানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর কপি লিঙ্কে ক্লিক করে এর লিঙ্কটা আমি কপি করে নেব। এবার প্লে স্টোরের ভেতর থেকে তোমরা একটা অ্যাপ ডাউনলোড করে নেবে ওয়াইটোল, বা যদি প্লে স্টোরের ভেতরে গিয়ে তোমরা এটা সার্চ করেছো যে ট্যাগ কপি করব, এরকম সার্চ করলে অনেক অ্যাপ পেয়ে যাবে, যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে নেবে। এবার দেখো এইখানে এসে ওই ভিডিওর ইউআরএলটা পেস্ট করে দেবে। এবার গোর অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর ভিডিওর যে ডিটেলস রয়েছে এগুলো চলে আসবে। আর নিচের দিকে দেখো বন্ধুরা এই ভিডিওর যে কিওয়ার্ডগুলো রয়েছে প্রত্যেকটা কিওয়ার্ড এখানে চলে এসছে। এই দেখো কিওয়ার্ড লিস্টিং, এই দেখো এখানে কিওয়ার্ডগুলো রয়েছে। এআই ভিডিও কিভাবে বানাবো, ঠিক আছে, ফ্রি এআই টুল, এআই ভিডিও কিভাবে বানাবো, এআই ভিডিও কিভাবে বানায়, দেখো কপি অল, এর উপরে ক্লিক করলেই অল ট্যাগ কপি, এখান থেকে প্রত্যেকটা ট্যাগ আমাদের কপি হয়ে গেছে। তো এই তো হয়ে গেল বন্ধুরা আমাদের ট্যাগ কপি করার অপশন। এবার বন্ধুরা আমরা এই ট্যাগগুলো একসাথে আমাদের ভিডিওর উপরে পেস্ট করব কিভাবে। এটার জন্য বন্ধুরা তোমরা কি করবে, এই যে গুগল রয়েছে এটা ওপেন করে নেবে। এই গুগল ওপেন করার পর এইখানে সার্চ করে দেবে ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও, যে কোনো একটা সার্চ করে দিলেই হয়ে যাবে। এইরকম ইন্টারফেস খুলে যাবে। এবার এইখানে একটা জিনিস ভালো করে দেখো, এখানেই কিন্তু অনেকেই ভুল করে বসে, এই লিঙ্কের উপরে ক্লিক করে দেয়। এই লিঙ্কে ক্লিক করার দরকার নেই, এইখানে দেখো লগ ইন বলে লেখা রয়েছে না, ডাইরেক্ট এখানে লগ ইনের উপরে ক্লিক করে দাও। লগ ইনের উপরে ক্লিক করলে কি হবে, ডাইরেক্ট কিন্তু লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, আর কিন্তু কোনো ঝামেলা করতে হবে না। এবার দেখো এইরকমভাবে ওয়াইটি স্টুডিওটা খুলতে পারে, কিন্তু কোথাও টাচ দেবে না, অটোমেটিক কিন্তু ওয়েবসাইট খুলে চলে আসবে। আমি দেখো এখানে অটোমেটিক ওয়েবসাইট খুলে চলে এসছে আমার। এবার একটা কথা মনে রাখবে, এক চান্সে দেখা গেল লগ ইনে ক্লিক করলে তোমাকে এই ওয়াইটি স্টুডিও খুলে রেখে দিয়েছে, ব্যাক করবে আবার লগ ইনের উপরে ক্লিক করবে, আবার যদি হয় আবার ব্যাক করবে, আবার লগ ইনের উপরে ক্লিক করবে। এইরকম এক দুবার করার সাথে সাথেই কিন্তু ওয়েবসাইটটা লগ ইন হয়ে যাবে। যেমন দেখো আমার এখানে ক্রিয়েটার স্টুডিও যেটা ডেস্কটপ সাইডে চালু হয়ে গেছে। এই দেখো ওয়াইটি স্টুডিও আমার ডেস্কটপ সাইডে খুলে গেছে। এবার বন্ধুরা এখানে কি করবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইখানে যে কন্টেন্ট অপশন রয়েছে, এই কন্টেন্ট অপশনের উপরে তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে, যেমন দেখো এই কন্টেন্ট অপশনের উপরে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর এবার দেখো তোমার যে ভিডিওগুলো রয়েছে এগুলো চলে এসছে। এবার দেখো যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর বন্ধুরা দেখো ভিডিওর টাইটেল চলে আসবে অ্যান্ড ভিডিও ডেসক্রিপশন চলে আসবে। এবার এইখানে দেখো নিচের দিকে একটা অপশন পাবে, এই দেখো শো মোর, এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর দেখো নিচের দিকে একটু তুলবে, শো মোরে ক্লিক করবে ঠিক করে। ক্লিক করার পর এই দেখো নিচের দিকে তুলবে, এইরকম দেখো চলে আসবে ইন্টারফেস। আর এখানে দেখো আমি আমার ট্যাগগুলো দিয়ে রেখেছি, এই ট্যাগগুলো আমি কেটে দিচ্ছি। এবার দেখো এখানে হালকা একটু এইভাবে প্রেস করে ধরবো, এই যে বক্সটা রয়েছে এই পেস্ট করে ধরবো, তারপর দেখো পেস্ট। ঠিক আছে, পেস্ট করে দিয়েছি। আর দেখো আমার প্রত্যেকটা ট্যাগ এইখান থেকে চলে এসছে, প্রত্যেকটা ট্যাগ, এআই ভিডিও কীভাবে বানাবো, ফ্রি এআই টুল, এইরকম ট্যাগ চলে এসছে। এবার দেখো এখানে যে সেভের অপশানটা রয়েছে, ঠিক আছে, এই সেভের অপশানে ক্লিক করে এটাকে সেভ করে দিতে হবে। আর এইটুকু সেভ করে দিলেই বন্ধুরা তোমার প্রত্যেকটা ট্যাগ এইখানে নিজের ভিডিওর উপরে বসে যাবে। যে দুটো পদ্ধতি বলেছি তার মধ্যে যে সেকেন্ড পদ্ধতি বলেছি বন্ধুরা, যেটা অন্যের ভিডিও ট্যাগ কপি করে নিজের ভিডিওতে বসাতে হয়, সেই পদ্ধতিটা কিন্তু সব থেকে ভালো। কারণ এখানে তোমাকে কোনো ধরনের ট্যাগ রিসার্চ করতে হয়নি, অন্য কেউ ভালো ট্যাগ রিসার্চ করে রেখেছে, সেই ভালো ট্যাগগুলো নিজের ভিডিওতে ইউজ করে নাও। ঠিক আছে, তো অবশ্যই ইউজ করলে সেকেন্ড পদ্ধতি ইউজ করার চেষ্টা করবে, ফার্স্ট পদ্ধতিও ভালো বলে দিয়েছি। ঠিক আছে, তো চলো গুড বাই বন্ধুরা, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিও।